হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি নুন ইলিশ আর কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া বানাবো, তাই কচু পাতা তুলতে আমি বাগানে চলে আসলাম। দেখুন এখানে কত কচু শাক হয়েছে, ঠিক এই সাইজের পাতাগুলো নিব। এই যে দেখুন এই সাইজের পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। কচু পাতাগুলো নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কতগুলো কচু পাতা নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি রান্না করতে চলে আসলাম। এখানে শুকনা মাছ নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ। এখন আমি সবগুলো ভালো করে ধুয়ে নিব। কচু পাতাগুলো ভালো করে বেছে নেব, উপরে যে ডাঁটিটা ছিল সেটা ফালিয়ে নিব। এটা হচ্ছে গিয়ে নুন ইলিশ। দেখুন আমি এই সাইজে 2টা পিস নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি ধুয়ে নিব, এটা ভালো করে পরিষ্কার করে নিব। দেখুন আমি কচু পাতাগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। ঠিক এইভাবে আপনারা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখুন নোনা ইলিশটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকমভাবে ভালো করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখন পাটা আর শিলটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। প্রথমে আমি মরিচগুলা বেটে নিব। মরিচের সাথে লবণ দিয়ে বেটে নিব। মরিচ আর লবণ একসাথে আমি বেটে নিচ্ছি। লবণ আর শুকনো মরিচটা বাটা হয়ে গেছে। এখন নুন ইলিশটা আমি বেটে নিব। ঠিক এইভাবে নুন ইলিশটা বেটে নেবেন। নুন ইলিশটা বাটা হয়ে গেছে, এখন বেটে নেব রসুনগুলা। রসুনটা বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলা বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন সবগুলো হাতে ভালো করে মিশিয়ে নিব। ঠিক এইভাবে হাতে মিশিয়ে নেবেন। মাখিয়ে মাখিয়ে ভালো করে মিশাবেন। এখন আমি ভর্তাগুলা কচু পাতার মধ্যে দিয়ে দিব। এখন আমি কিভাবে দিচ্ছি, তারপর পাতাটা আমি সুন্দর করে বলে নিব। এভাবে পাতাটা আপনারা সুন্দর করে বলে নেবেন বাসে বাসে, যাতে খুলে না যায়। আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি। ঠিক এভাবে পাতাটা মুছিয়ে বলে নেবেন। এখন আমার বড়াটা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর হয়েছে বড়াটা। দেখুন সবগুলো বড়া আমি এইভাবে পেঁচে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভাজিয়ে নেব। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দেব এক এক করে বড়াগুলা। এক এক করে আমি সবগুলা বড়া দিয়ে দিচ্ছি। এখন বড়াগুলো আমি লাল লাল করে একটু ভেজে নিব ভালো করে। এখন এক এক করে বড়াগুলো আমি উল্টে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন আমি সবগুলো বড়া এক এক করে উল্টে নিয়েছি। এখন ভালো করে ভেজে নিব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে নামিয়ে নিব। হয়ে গেল কচু পাতা দিয়ে নুন ইলিশের বড়া। দেখুন কত সুন্দর হয়েছে।
ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।